তাবু যখন হঠাৎ করে প্রবল জ্বর চলে আসে, বাতাস চলে আসে, ওই তাবুর কোনো একটা খুঁটি যদি উপড়ে যায়, খুঁটি যদি দুর্বল হয়ে যায়, খুঁটিটা যদি ভেঙে যায়, তাহলে ওই তাবুর ভিতরে বাতাস ঢুকে যায়। কথা কোন ঠিক ঠিক না? বাতাস ঢুকে গেলে পরে ওই অন্যান্য খুঁটিগুলিও উপড়ে যাওয়ার, ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যায়। কথা কোন ঠিক ঠিক না? বাতাস ঢুকে পড়লে, বাতাস ভিতরে ঢুকে এরকম ভাবে অন্যান্য খুঁটিগুলিকেও উপড়ে দিতে পারে। ঠিক তেমনি ভাবে এই ইসলামটাকে 5টা খুঁটির উপর ভিত্তি স্থাপন করা হয়েছে। যে মধ্যবর্তী খুঁটিটা হাদিসে পাকের মধ্যে আসছে, মুফাসসিরিন کرام, হাদিসের ব্যাখ্যাকারকগণ বলেন এই মধ্যবর্তী খুঁটিটার নাম হচ্ছে ঈমান। এই কথার সাক্ষী দেওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মধ্যবর্তী খুঁটিটা হচ্ছে ঈমান। তার এক পাশে হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ নামক খুঁটি। অপর পাশে ওয়া ইতাইজ যাকাত, যাকাত নামক খুঁটি। তৃতীয় চতুর্থ পাশে ওয়াল হজ্জি, বাইতুল্লাহ, সামর্থ্য থাকলে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা তৃতীয় নম্বর খুঁটি। চতুর্থ খুঁটি হচ্ছে ওয়াসওমে রমাদান, রমজান মাসে এই ফরজ রোজাগুলি আদায় করা। এই হচ্ছে চতুর্দিকের 4টা খুঁটি। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে থেকে নামাজ নামক খুঁটি যদি কাহার নষ্ট হয়ে যায়, ওই নামাজ নামক খুঁটিটা উপরে যাওয়ার কারণে ভিতরে বাতাস ঢোকার সম্ভাবনা আছে না নাই? সম্ভাবনা আছে। নামাজ ছুটে গেলে যাকাত নামক খুঁটিটাও ভেঙে যেতে পারে। যাকাত ছুটে গেলে ওই হজ নামক খুঁটিটাও ভেঙে যেতে পারে। হজ ছুটে গেলে ওই রোজা নামক খুঁটিটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমনি ভাবে কোনো মানুষের মধ্যে যদি এই 5টি স্তম্ভের মধ্যে থেকে কোনো একটি স্তম্ভ দুর্বল হয়ে যায় কিংবা ভেঙে যায়, তাহলে বুঝতে হবে তার ঈমানের যে মজবুতি খুঁটিটা আছে, ওই খুঁটিটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? চতুর্দিকে খুঁটি না থাকলে প্রবল জোরের কারণে, এই গুনাহের আকার কারণে, দুনিয়ার লোভ লালসার কারণে ঈমানটাও চলে যেতে পারে। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ যেমন প্রত্যেকটা বান্দার উপর পালন করার উপর ফরজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 82 জায়গায়, মতান্তরে 84 জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। এই নামাজের পর হাদিসে আসছে ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। বান্দা, তোমার উপর নামাজের মতোই আরেকটা স্তম্ভ রয়েছে, ইসলামের মধ্যে ফরজ করা হয়েছে। ওই খুঁটিটার নাম হচ্ছে যাকাত আদায় করা। কি করা? স্তম্ভটার নাম হচ্ছে যাকাত আদায় করা। যাদেরকে আল্লাহ পাক নেশাব পরিমাণ মাল দিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, ওই বান্দাটার উপর নামাজ যেমন ফরজ, ওই বান্দার উপর ওই মাল থেকে নির্ধারিত পরিমাণ হিসাবে যাকাত আদায় করাও তার উপর ফরজ। ঠিক না? এখন বুঝতে হবে আমাদেরকে যাকাত কাদের উপর ফরজ, যাকাত কতটুকু সম্পদের মালিক হইলে পরে যাকাত দিতে হবে, এবং যাকাত কারা প্রাপ্য, কাদেরকে যাকাত দিতে হবে, এই বিষয়গুলি আমাদের জানার দরকার আছে না নাই? আপনি মনে রাখবেন, যেই রুকুনগুলা, জিনিসগুলা আল্লাহ পাক ফরজ করেছেন, ওই জিনিসের জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা প্রত্যেকটা মুমিনের উপর ফরজ। সুবহানাল্লাহ বলেন। যার উপর নামাজ ফরজ, নামাজের মাসলা মাসাইল জানা ফরজ। যার উপর যাকাত ফরজ, যাকাতের মাসলা মাসাইল জানা ফরজ। না জানলে পরে যাকাত আদায় করা সম্ভব না। যাই হোক প্রিয় ভাইরা আমার, ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান হচ্ছে যাকাত। যাকাত কি বলেন? যাকাত কি শুনাও, মানুষকে দেখানো যে প্রতি বছর রমজান আসছে বা বিভিন্ন সময়ে দেখা গেছে কি কিছু লুঙ্গি, শাড়ি কাপড় এরকম ক্রয় করে সমাগম করে মানুষের এরকম ফেসবুকের মাধ্যমে বিভিন্ন অনলাইনে প্রচার প্রসার করা, এটা যাকাত। যাকাত আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান, স্বয়ং সম্পূর্ণ ফরজ বিধান। কেউ যদি এই যাকাতকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। কি থাকবে?
আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধানকে যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে না। এবং এটাকে যদি নিয়ে কেউ ঠাট্টা মশকরা অথবা এটাকে এরকম মানুষের পাবলিসিটি পাওয়ার জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, দুনিয়া কামাইয়ের জন্য যদি কেউ এটাকে ব্যবহার করে, মনে রাখবেন তার ঈমানের দুর্বলতা আছে। ঠিক না? যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, যাকাত কি আমাদেরকে জানতে হবে। যাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। আল্লাহ পাক কোরআনে কারীমের 32 জায়গায় যাকাতের কথা এনেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নামাজের বিধানের সাথে সাথে অধিকাংশ জায়গায় নামাজের বিধান বর্ণনা করার পর আল্লাহ পাক যাকাতের বিধান বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। হে ইমানদারেরা, নামাজ আদায় করো, সাথে সাথে যাকাত আদায় করো, সাথে সাথে রুকু করো রুকুকারীদের সাথে। অন্য আয়াতে আল্লাহ বলেন, এই কোরআনে কারীম হেদায়েত প্রদর্শন করবে, পথ প্রদর্শন করবে একমাত্র মুত্তাকিদের। ভাইয়েরা, কানে কানে কথা না বলে আলোচনা মনোযোগ দিয়ে না শুনলে, আপনি না বুঝলে কিছুই বুঝবেন না, পরে মন্তব্য করবেন। এই মসজিদের ভিতরে আলোচনা হচ্ছে, আলোচনা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলতেছেন, এই কোরআনে কারীম মুত্তাকিদের জন্য হেদায়েত। এই কোরআন একমাত্র আল্লাহ বিরু যারা আল্লাহ ওয়ালাদেরকে হেদায়েত প্রদান করবে। আল্লাহ ওয়ালাদের গুণ আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে বর্ণনা করে দিয়েছেন। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই মুত্তাকিদের 7টি গুণের মধ্যে 3 নম্বর গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক আপনাকে আমাকে যা কিছু রিজিক উপকরণ দিয়েছেন, রিজিক দান করেছেন, এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ। এমনি ভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক যাকাতের জন্য বিধান দিয়েছেন, যাকাতের কথা উৎসাহ দিয়েছেন। যাকাতকে নামাজের পরপরই আল্লাহ পাক বর্ণনা করেছেন। আচ্ছা, যাই হোক, এখন আমাদেরকে বুঝতে হবে যাকাতের গুরুত্ব কতটুকু। আর যাকাত শব্দের অর্থ পবিত্র, পুত পবিত্র করা। আরেক অর্থে আছে বর্ধিত করা, বাড়ানো। পরিভাষায় যাকাত বলা হয় নির্ধারিত সম্পদের মালের মালিক হইলে নির্ধারিত খাতে নির্দিষ্ট পরিমাণ ওই খাতে ব্যয় করাকে যাকাত বলা হয়। নির্দিষ্ট মালের মালিক হলে পরে ওই মাল থেকে নির্ধারিত পরিমাণ নির্দিষ্ট জায়গায় ব্যয় করাকে যাকাত বলা হয়। এখন যাকাতের নেশাব কতটুকু, কতটুকু মালের মালিক হইলে পরে আপনার আমার উপর যাকাত ওয়াজিব হবে। প্রথমত মাসআলার কিতাবের মধ্যে আসছে যে আগেকার জামানায় তো এরকম স্বর্ণ অথবা রূপার হিসাব করা হতো, ক্যাশ হিসাবে, বা এরকম স্বর্ণ মুদ্রা, রূপা মুদ্রা, এগুলি কি ছিল, মূল্য ছিল, ভ্যালু ছিল এগুলো। তো সেই হিসাবে মাসআলা আসছে যে যেই ব্যক্তির নিকট 7.5 ভরি স্বর্ণ, ওই করে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা উপস্থিত থাকবে, মালের মালিক থাকবে, 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের মালিক যে ব্যক্তি হবে, ওই সম্পদটা, ওই মালটা তার নিকট 1 বছর অতিক্রান্ত হবে, অর্থাৎ 1 বছর পর্যন্ত এই সম্পদটার মালিক সে আছে। তাহলে 1 বছর পর ওই ব্যক্তিটা ওই 7.5 ভরি স্বর্ণ থেকে এবং ওই 52.5 ভরি রূপা থেকে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হবে। যাকাতের পরিমাণ কতটুকু? 40%-এর 1%, অর্থাৎ শতকরা 2.5% যাকাত। শতকরা কত? কারণ যদি 1 লক্ষ টাকা থাকে বা 1 লক্ষ টাকার যাকাত দিলে সে 2,500 দিবে। কত টাকা? 2,500 টাকা বাৎসরিকভাবে হিসাব করে যাকাত দিয়ে দিতে হবে। এটা যাকাতের নির্ধারিত পরিমাণ। তো বুঝলাম, কারোর নিকট যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এখন প্রশ্ন আসতে পারে 7.5 ভরি স্বর্ণ তো কারোর কাছে এরকম নাও থাকতে পারে। স্বর্ণ ছাড়া আর কেশ কেবিল বা বিভিন্ন সম্পদ
অনেকে ব্যবসা করে কোটি কোটি টাকা, এই কোটি কোটি টাকার ব্যবসায়িক মাল তার নিকট আছে, শুধু স্বর্ণ আর রূপা নাই, তাহলে ওইগুলির উপর কিভাবে জাকাত আসবে? জাকাতের মালের কয়েকটা ধরন আছে, আমি আপনাদেরকে বলতেছি। প্রথমত স্বর্ণ রূপার উপর জাকাত আছে। প্রথমত কি? স্বর্ণ রূপা, এগুলি যদি কারোর কাছে না থাকে। দ্বিতীয়ত নগদ ক্যাশ, ক্যাশ টাকা, যেটা আমরা বর্তমানে টাকার ভ্যালু, যেটা যদি ব্যাংকেও থাকে তাহলে এটাও আপনার ক্যাশ হয়, কারণ যে কোনো সময় আপনি ব্যাংক থেকে ক্যাশ আউট করে আনতে পারেন, ঠিক না? নগদ টাকা যদি ওই 7.5 কোটি বর্তমান মার্কেটের যত টাকা আসবে, অথবা 52 কোটি, এখন 7.5 কোটি এবং 52 কোটি রূপা, রূপা স্বর্ণের মধ্যে কম বেশি আছে না নাই? প্রশ্ন আসতে পারে যে কোনটার পরিমাণে জাকাত করবো, এটা আমি পরে বলতেছি। তো জাকাতের দ্বিতীয় মাল যেটা নগদ টাকা। তৃতীয়ত ব্যবসায়ী পণ্য। অনেক ব্যবসায়ী বাইরে আছে, ব্যবসার উদ্দেশ্য করে লক্ষ লক্ষ টাকার মাল গুদামজাত করে রেখেছে, আছে না? গুদামজাত করে রেখেছে, এগুলির উপরও জাকাত আসবে। চতুর্থ, জাকাতের যে পণ্যগুলি, মালগুলি, গবাদি পশু, গবাদি পশুর উপরও জাকাত আসে। এটা কেমন ধরনের পশু? মাসআলা হচ্ছে, কেউ যদি এমন বিপুল পরিমাণ পশু পালন করে যেগুলিকে মাঠে এরকম বিচরণ করে, যেগুলিকে বলা হয় ছায়া, মাঠে বিচরণ করে, এগুলির খাবার নিজে সঞ্চয় করতে হয় না, বা নিজের অর্থায়নে এই পশুগুলিকে খাবার দিতে হয় না, এগুলি মাঠে বিচরণ করে তাদের খাবার আহরণ করে, এমন যদি পশু হয় তাহলে ওই পশুর উপর জাকাত আসবে। কিন্তু বর্তমান যুগে এমন অবস্থা নাই, আছে নাকি? বর্তমান যারা পশু পালন করে নিজস্ব অর্থায়নে খাবারের যোগান দেয়, ঠিক না কথা? এই জন্য এগুলির দিকে যায় না, নাই বর্তমানে এগুলির মাসআলা বর্তমানে আমাদের দেশে অন্তত নাই। পঞ্চম যে মালগুলি, ফসল, ফসলের উপর, আপনি যে জমির মধ্যে ফসল চাষ করেন, ফসলের উপর জাকাত আসবে। ফসলের উপর জাকাত কিভাবে? যে ফসল দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের হচ্ছে এই ফসলের মধ্যে সার কিংবা পানি যত অর্থ ব্যয় করতে হয় এগুলি নিজস্বভাবে করে, অথবা আরেক ধরনের আছে যে এগুলিতে কোনো পানি নিজের টাকা দিয়ে দেওয়া লাগে না, বা নিজের কোনো খরচ এগুলির মধ্যে দেওয়া লাগে না, শুধু বুকট করে রেখেছে, রোপণ করে রেখেছে, এমনিতেই ফসল কাটার উপযোগী হয়ে গেছে, এগুলির মধ্যে কোনো ব্যয় দিতে হয় না। যদি ব্যয় দিতে না হয় তাহলে এগুলিকে শতকরা এরকম 20% জাকাত দিয়ে দিতে হবে। আর যদি এগুলির মধ্যে অর্থ ব্যয় করতে হয়, এগুলিকে বাজারজাত করতে গিয়ে অর্থ ব্যয় করতে হয়, তাহলে এগুলি শতকরা 20% জাকাত দিতে হবে। মনে রাখবেন। যাই হোক, এটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বর্ণ রূপা এবং নগদ ক্যাশ কতটুকু পরিমাণ হলে পরে একজন বালেগের উপর জাকাত ফরজ হবে। এখন দুইটা জিনিস, স্বর্ণ অথবা রূপা। যদি আমরা স্বর্ণের হিসাব ধরি, স্বর্ণের বেলায় 7.5 ভরি, যদি সময় বলতেছি 7.5 ভরি স্বর্ণ যদি কারো নিকট নিজের মালিকানা দিয়ে 1 বছরে তার নিকট স্থায়িত্ব হয়, তাহলে ওইটার উপর জাকাত আসবে। এখন যদি বর্তমান বাজার অনুযায়ী ধরতে যাই, তাহলে বর্তমানে স্বর্ণের রেট আছে হচ্ছে 1,48,000 কিংবা 1.5 লক্ষ টাকা ভরি, 48,000 অথবা 1.5 লক্ষই ধরলাম। যদি 1 ভরির দাম 1.5 লক্ষ টাকা হয়, তাহলে 7.5 ভরির দাম আসতেছে, ক্যালকুলেশন করলে পাওয়া যায় 11,25,000, 11,25,000 বা কম বেশি হতে পারে। তো এই পরিমাণ টাকা, অথবা 7.5 ভরি স্বর্ণ, অথবা গুদামজাত সম্পদ, অথবা আপনি এরকম ব্যবসায়ের উদ্দেশ্যে এরকম যে কোনো পণ্য আপনি কিনে রাখছেন, যদি 1 বছর আপনার নিকট স্থায়িত্ব হয়, এটা জাকাতের উপযোগী হবে। আরেকটা হচ্ছে রূপা। রূপা যদি 52.5 ভরি হয়, খুব ভালো করে খেয়াল করবেন, রূপার বর্তমান বাজার রেট আছে 1800 টাকা। এই গত 11 তারিখ, 11 মাসের সমীকরণ হিসাব যেটা পেয়েছি, ইসলামী ফাউন্ডেশন থেকে এটা দিয়েছে,
1800 টাকা বুড়ি যদি হয় তাহলে 52.5 বুড়ি হিসাব আসতেছে 95,000 টাকা। কত টাকা? 95,000 টাকা, বা একটু কম বেশি হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, যাকাতের ক্ষেত্রে কি স্বর্ণের মূল্যটা ধরবো নাকি রূপার মূল্যটা ধরবো? এটা ফুকাহায়ে কেরাম এটা ডিসিশন দিয়েছেন বা ফতোয়া দিয়েছেন, গরিবদের বা দরিদ্রদের যারা যাকাত খায় তাদের ফায়দার জন্য, তাদের উপকারার্থে, তাদের আর্থিক স্বাবলম্বীর জন্য এটা স্বর্ণের হিসাব না ধরে রূপার হিসাবটা ধরা এটা গ্রহণযোগ্য মত হিসাবে ওনারা ফতোয়া দিয়েছেন। যে যদি রূপার হিসাবটা ধরা হয় তাহলে দেখা গেছে 90-95,000 টাকা হলে একজন ব্যক্তির উপর কি যাকাত ওয়াজিব হইতেছে বা ফরজ হইতেছে, তখন ওই ব্যক্তিটা যাকাত আদায় করবে আর গরিবরা এই যাকাত পেয়ে ফায়দা হাসিল করবে। ফতোয়া হচ্ছে রূপার হিসাব ধরতে হবে। কিসের হিসাব? আচ্ছা এবার আসেন, রূপার হিসাব যদি ধরি তাহলে ধরেন 52.5 ভরি রূপা অথবা এই পরিমাণ সম্পদ যদি কারো নিকট থাকে, যেমন 95,000 টাকা ধরেন ক্যাশ টাকাই আছে, এই টাকাটা যদি কারো নিকট 1 বছর এক বছর তার নিকট স্থায়িত্ব হয়, তাহলে এই 95,000 টাকা থেকে 2.5% হিসাব করে যত টাকা আসবে ওই টাকাটা বছরান্তে তার নিকট এটা না পাক, তার সম্পদের মধ্যে এটা না পাক, এটা যদি সে না আদায় করে তাহলে তার এই যে হালাল টাকাটা এটা পুত পবিত্র হবে না। তার নিকট কর্তব্য হচ্ছে ওই 95,000 টাকা থেকে 1 বছর পর পর ওই ব্যক্তি 2.5% হিসাব করে যারা যাকাত খাওয়ার উপযোগী তাদের নিকট আদায় করে দেয়। বুঝা আসছে কথা? এখন এই হিসাব করে যদি কেউ লক্ষ লক্ষ টাকার মালিক হয়, এরকম 50 লাখ 1 কোটি টাকার মালিক হয়, এই পরিমাণ হিসাব করে 50 লাখ টাকার যাকাত যত আসে আপনি 1 বছর পর পর এই যাকাত আদায় করে দিবেন। এখন যাকাত খাওয়ার জন্য আমাদের সমাজের মধ্যে ভ্যারাইটিস ধরনের মানুষ দেখা যায়, যে যারা যাকাত খাওয়ার উপযোগী না এমন ব্যক্তিরাও যাকাত দাবি করে বসে, ঠিক না? এখন যাকাত আমরা কাদেরকে দেব, কাদেরকে দিলে পরে নির্ধারিত খাতে